দেন কাকা এরকম মজা করেন না তো। আমি ছেলে মানুষ, আমার কি লেগে সন্তান দিব? কি করছি দেখেন কাকা, এইসব এই যে পোয়াতির ফ্যাক্টরি, বিজ্ঞানী হ্যান ত্যান এগুলো আমরা কই না, এগুলো কইলে ভাল লাগে না। আপনাদের অন্য কোনো কথা থাকে কোন, নাহলে আমি যাই গে। তোমার বয়স হয়েছে, তুমি না পোয়াতে হইতে পারো। এই কাকা আপনি কি শুরু করছেন? আপনার আমি কতবার কম, আমি একজন নর্মাল মানুষ, আমি পুরুষ, আমি পোয়াতে মুখ কেমনি? আশ্চর্য, উল্টো পাল্টা কথা কইন না। তো তোমার বাপে পুরো মানুষ, সে পোয়াতে হইলো কি করে? আর মন চাইছে, এটা আমার জিজ্ঞান খেলি। আপনার যদি পোয়াতে হইতে মন চায়, আপনি আব্বার লাগে দেখা করেন না, যান। আর আমার সামনে কোনোদিন আপনি করবেন না। আর আপনার আর একটা কথা কই, আপনার কপাল ভালো, আপনি মুরব্বী, আমি ওর বুড়া মারি। এই আমারে কোন দিক দিয়ে তোর মহিলা মনে হয়? আমি কি মহিলা নাকি পুরুষ, কোনটা কত? এই বেটা ফাউল, তোর বাপ দাদার 14 গোষ্ঠী কোনদিন শুনছস যে পুরুষ মানুষ পোয়াতি হয়? শুনছস কোনদিন? দোষ কিন্তু আমাদের না, দোষ হইলো ডাক্তারের। ওরে ডাক্তারের বাচ্চা, তার মানে এই ঘটনা পুরো এলাকায় রটাইছে ওই ডাক্তার না? এই বিষয়গুলো নিয়ে মজা নিবি? আরে পোয়াতি হওয়া তো এটা আল্লাহর নিয়ামত। হ্যাঁ, আল্লাহর নিয়ামত নিয়ে কেউ মস্কারা করে, টিটকারি করে? ক, তুই জানতে চাস আমার পেটের খবর জানতে চাস? তুই হ্যাঁ ভাই, জানতে চাই। সত্যি জানতে চাস? হ্যাঁ। তাহলে চল, আলো বাতাস দেখার জন্য, বাবা মার চেহারা দেখার জন্য, ভাই বোনদের সেবা পাওয়ার জন্য স্বয়ং আল্লাহর কাছে আকুতি জানাইতেছি, সে মানুষটারে তো তুমি নিজের হাতে খুন করতে পারো না? আম্মা, দয়া করে আপনি এই কথা কইেন না। এটা লজ্জার বিষয় না, এটা তো একটা নতুন জীবনের আগমন। আপনি মানুষের কথা কেন কানে দিতেছেন? আর এই যুগে এসে মানুষ হাসতেছে, হাসুক, আঙ্গো কি তাতে? আপনি এই সন্তানটাকে পৃথিবীতে আসতে দেন, আমরা সেবা যত্ন করব, এই সন্তানের আমরা দেখা রাখবো। মানুষের কথা শুই না, সমাজের কথা শুই না, আপনি একটা জীবন নষ্ট করে দিবেন? এটা হইতে পারে আম্মা? কোন তো। দেখ, আহা, কি সুখটা! আব্বা সুখ লয়ে আইছেন দুনিয়াতে, কইরা গেলেন সুখ। আম্মা যখন সুস্থ ছিল তখনও সুখ করছেন, আম্মা এখন অসুস্থ এখনো সুখ করতেছে। সব সুখ আল্লাহ আপনার কপালে ঢেলে দিচ্ছে। আর আমগো দুই ভাই গাধার মতো কাটতেছি আব্বা। ঘরেও জ্বালা, বাইরে গেলেও জ্বালা, বাইরে তো মানুষের কথায় আর মুখ দেখাইতে পারি না আব্বা, একদম মাথা নিচু হয়ে যায়। বেশি কথা কস তুই বেটা, আগুনটা জ্বালাইতে। ভাই এটা কি করলেন ভাই? তরকারির মধ্যে পানি দিচ্ছি, অনেক তরকারি চুলার মধ্যে ঢুকাম। তোর বাবার নাম এই ফকির চাই খারাপ। এই তুই সহযোগিতা করবি না? একদম উচিত কাম করছো, অসিত বেয়াদব। সুদা ধরবো আজকে খাওয়া যাইত না, সুদার মধ্যে পানি গেছে গা। খাওয়া লাগবো না। আমার বললে কত কিছু, কত বড় সাহস আলেকজান্ডারের বাচ্চা। আবার মার এ হেলাল, এই থাক আর বাড়াবাড়ি করিস না। আব্বা বাবা, তুই এত রাতে এনে তুমি কই যাইতেছো? এ হেলাল, এই এদিকে এদিকে। আরে এই তুই আবার এত রাতে কই যা? আব্বা সেটার উত্তর পরেও দেওয়া যায়, তার আগে তুমি বলো তুমি কই যাইতেছো? হ্যাঁ বাবা, তো তুমি এত রাতে কই যেতেছো? আবার লুকা লুকা না মানে হয়েছে কি, আরে কি মানে মানে করতেছো আব্বা? আমি তো বুঝলাম না, আমরা দুজন তো তোমার সন্তানই নাকি? তা আমাকে সামনে কথা বলতে কি লজ্জা পাইতেছো তুমি? ওইতে সমস্যা কি কও না? ওই তোর মায়ের শরীরটা একটু খারাপ তো, হ্যাঁ তাই একটু তেঁতুল খেতে শখ হয়েছে, এই জন্য একটু যাইতেছি। হ্যাঁ যাই, হ্যাঁ দে তো দেখি। না মানে ওই তোর মায়ের শরীরটা একটু খারাপ তো, তাই একটু তেঁতুল খেতে শখ হয়েছে। আরে আব্বা, ছোট্ট খাট্ট একটা জিনিস আমগো কলি তো সেগুলো আমরা এনে দিতাম, তুমি যেতেছো। তা ঠিক, কিন্তু তোরা দুজন আবার কই যা? ও আব্বা হয়েছে কি, তোমার বউয়ের জন্য মানে বউয়ের জন্য মানে? ওই না মানে ওই আব্বা দুপুরে যে রান্না বান্না করছি, রান্না বান্নাতে একটু মজা হয় নাই, তোমার বউ খাইতে পারে নাই, তাই কইলো কি একটু বাসনাওয়ালা খাবার খাইবো, বাজারে যাইতেছিলাম। বৌমা এই তুই যাইতেছিস কে? আমি ওই চিকেন আমার বউ চিকেন খাইতে চাইছে, তো ওই যে তুমি যেটা কইছো খাবার তো খাইতে পারে নাই, আবার চিকেন আনার লেগে বাইরে ছিলাম। আচ্ছা বুঝতে পারছি, তাহলে ঠিক আছে, আর অসুবিধা কি? তিন বাপ পতি মিলে একসাথে বাজারে যাই, আসো। খাও কি
বুঝলাম না কিছু। হ্যাঁ? মাছের তেমন কেরোসিনের গন্ধ হইতেছে কেন? ভাবি আসলে হয়েছে কি তেল রান্নার তেল শেষ হয়ে গেছিল তো হাতের কাছে যে কেরোসিন তেল নিয়েছিলাম ওটা গেছে। ভাই আপনারা তো খাওয়াইতেছেন না মনে হইতেছে মাইরা লাইতেছে এটাছে। এটা কি করছেন? খাও খাও খাইলেই হইলো তেল তো তেলই কেরোসিন আর সোয়াবিন কি একই খাও ভাবি অতি নামনে খাওন তো দরকার নাকটা টিপ দিয়া এই যে বাবা আসলো। আব্বা যাইতেছো গে আইসে যেহেতু বসো বসে খাও